যৌনতা মানে শুধু শরীরের দখল নয়, এটা অনেক বেশি নির্মম, অনেক বেশি নগ্ন। এটা দুটো মানুষের ভেতরের দরজা খুলে দেওয়া, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না, আর ভেতরে ঢুকলে কেউ অক্ষত থাকে না। কোনো চাবি লাগে না, কোনো প্রতিশ্রুতি কাগজ লাগে না, লাগে শুধু একটা দীর্ঘশ্বাস, একটা অপ্রস্তুত চোখে চোখ রাখা, আর সেই মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ার অক্ষমতা। আমরা ভাবি আমরা নিয়ন্ত্রণে আছি, অথচ সত্যিটা হলো সেই মুহূর্তেই আমরা নিজেদের সবচেয়ে বড় পরাজয় মেনে নিই। যখন তোমার আঙুল আমার কোমরের খাঁজ বেয়ে নামে, সেটা শুধু স্পর্শ নয়, ওটা একটা ঘোষণা। তুমি জানিয়ে দিচ্ছ তুমি আমাকে পড়তে পারো, আমি কোথায় ভাঙবো, আমি কোথায় থামবো, আর কোথায় থামতে পারবো না। আর আমার নিঃশ্বাস যখন তোমার গলার কাছে এসে আটকে যায়, তখন সেটা লজ্জা না, সেটা আত্মসমর্পণের প্রথম স্বাক্ষর। সেই মুহূর্তটা আর কামনার থাকে না, ওটা হয়ে যায় এক নিঃশব্দ চুক্তি, যেখানে কেউ জেতে না, কেউ হারে না, কিন্তু দুজনই নিজেদের আগের চেনা মানুষটা হারিয়ে ফেলে। আমি তোমার সামনে সম্পূর্ণ অসহায়, আর তুমি আমার সামনে সম্পূর্ণ শক্তিশালী। এই বাক্যটা কেউ উচ্চারণ করে না, কারণ বললে সেটা ভেঙে যাবে, কিন্তু শরীর জানে, শরীর মিথ্যে বলে না। শক্তি এখানে পেশিতে নেই, নিয়ন্ত্রণে নেই, শক্তি লুকিয়ে আছে সঁপে দেওয়ার মধ্যে। যে নিজেকে ছেড়ে দিতে পারে সেই আসলে সবচেয়ে বিপজ্জনক। প্রতিটি স্পর্শে তখন আর স্পর্শ থাকে না, হয়ে ওঠে এক গোপন অধ্যায়, যেগুলো আমরা দুজনেই পড়ি কিন্তু কাউকে বলতে পারি না। তোমার ঠোঁট যখন আমার ঘাড়ের নিচে থামে, আর তোমার নিঃশ্বাস চামড়ার ভেতরে ঢুকে যেতে থাকে, তখন পৃথিবীটা সত্যি থেমে যায় না, আমরাই থেমে যাই। বাইরে শব্দ থাকে, আলো থাকে, মানুষ থাকে, কিন্তু আমাদের ভেতরে তখন শুধু একটাই জায়গা, যেখানে আর কেউ ঢুকতে পারে না। তোমার হাত যখন আমার শরীরের ওপর দিয়ে বুলিয়ে যায়, না দখল করে, না তাড়াহুড়ো করে, শুধু ছুঁয়ে থাকে, যেন ভয় পাচ্ছে ভেঙে যাবে। সেই মুহূর্তে বোঝা যায় এটা ভোগ নয়, ভোগে তাড়াহুড়ো থাকে, এখানে থাকে দ্বিধা। ভোগে অধিকার থাকে, এখানে থাকে ভয়, হারিয়ে ফেলার ভয়। আমার শরীর তখন শুধু শরীর থাকে না, একটা আশ্রয় হয়ে ওঠে, আবার একই সাথে একটা বিপদও। তুমি সেখানে ঢুকছো, কিন্তু জানো না তুমি কি হারাবে, আর আমি নিজেকে তোমার হাতে তুলে দিচ্ছি, জেনেও যে তুমি চাইলে আমাকে ভেঙে ফেলতে পারো। এই অদ্ভুত টানাপোড়েনটাই যৌনতার সবচেয়ে সত্যি রূপ, যেখানে ভালোবাসা আর ধ্বংস পাশাপাশি হাঁটে। কিন্তু আসল সত্যিটা শুরু হয় যখন সব কিছু থেমে যায়, যখন উত্তাপটা কমে আসে, শরীরগুলো আলাদা হয়ে যায়, আর ঘামের গন্ধটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। আমরা পাশাপাশি শুয়ে থাকি, এবার আর কোনো অভিনয় নেই, কোনো উত্তেজনা নেই, কোনো আড়াল নেই, শুধু নিঃশ্বাসের শব্দ আর এক অদ্ভুত নীরবতা, যেটা অনেক বেশি জোরে কথা বলে। আমি তোমার দিকে তাকাই, আর তোমার চোখে একটা প্রশ্ন দেখি, এখনো আমাকে চাও? এই প্রশ্নটাই আসল। এর আগে সব কিছুই সহজ ছিল, কামনা থাকলে ছোঁয়া যায়, ইচ্ছে থাকলে কাছে আসা যায়, কিন্তু এই পরের মুহূর্ত, এখানে কেউ অভিনয় করতে পারে না, এখানে সত্যিটা বেরিয়ে আসে। আমি উত্তর দিই না কথায়, শুধু তোমার হাতটা ধরে আমার বুকে রাখি, কারণ শব্দ এখানে মিথ্যে হয়ে যায়। শরীর তখন ক্লান্ত, কিন্তু সত্যি হয়ে যায়। সেই মুহূর্তে যৌনতা শেষ হয় না, সে নিজের আসল রূপে ফিরে আসে। সে হয়ে যায় একটা নীরব স্বীকারোক্তি। আমি তোমার ভেতরের অন্ধকার দেখেছি, তোমার ভয় দেখেছি, তোমার লোভ, তোমার একাকিত্ব, সব দেখেছি।
আর তবুও আমি সরে যাইনি। এই নগ্নতা চামড়ার নয়, এই নগ্নতা অনেক গভীর। এখানে কোনো সামাজিক মুখোশ নেই, কোনো সাজানো ভদ্রতা নেই। এখানে আমরা ঠিক যেমন তেমনই। আর সেই রূপটা খুব সুন্দর না, কিন্তু ভীষণ সত্যি। আমরা ভুল করি, ভাবি যৌনতা হলো চূড়ান্ত। আসলে না, চূড়ান্ত আসে পরে, যখন তোমার আঙুল আমার চুলে ধীরে ধীরে ঘুরতে থাকে আর আমি তোমার কাঁধে মুখ লুকিয়ে বলি, আজ রাতে আর কোথাও যেও না। এই অনুরোধটা কামনার নয়, ওটা ভয়ের, হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়। তুমি যখন হাসো না, বড় কোনো প্রতিশ্রুতিও দাও না, শুধু একটু শক্ত করে জড়িয়ে ধরো, সেই আলিঙ্গনে উত্তেজনা নেই, আছে একটা অদ্ভুত নিশ্চিন্তিতা। যেন বলছো সব কিছু বদলাবে, শরীর বদলাবে, ইচ্ছে কমে যাবে, কিন্তু এই থাকাটুকু, এটা এত সহজে ভাঙবে না। দূরে থাকলে আমরা যৌনতাকে প্রমাণ ভাবি, কাছে এলে বুঝি ওটা শুধু দরজা। দরজাটা খুললেই ভেতরে একটা ঘর আছে, যেখানে আমরা একে অপরকে সবচেয়ে খারাপ, সবচেয়ে অস্বস্তিকর সত্যগুলো দেখাতে পারি। আর তারপরেও বলতে পারি, তবুও তুমি আমার। সেই ঘরে ঢোকার আসল চাবি কোনো স্পর্শ না, কোনো দখল না, একটা চুমু, ঠোঁটে নয়, কপালে। যেখানে কামনা নেই, আছে দাবি। আমি তোমাকে শুধু চাই না, আমি তোমাকে মেনে নিচ্ছি, তোমার ভাঙা অংশসহ, তোমার অসম্পূর্ণতা সহ। শরীর একদিন ক্লান্ত হবে, বদলাবে, মুছে যাবে, কিন্তু এই গ্রহণ করার মুহূর্তটা থেকে যায়। আর সেই থেকেই জন্মায় এমন এক বিশ্বাস, যেটা কামনার চেয়েও বেশি টেকসই, বেশি বিপজ্জনক। কারণ সেটা ভাঙলে মানুষ আর আগের মতো থাকে না। যৌনতা যদি আগুন হয়, তবে প্রেম সেই আগুনের পরে ছাই নয়। প্রেম হলো সেই ছাইয়ে হাত ঢুকিয়ে আবার উষ্ণতা খুঁজে নেওয়ার ক্ষমতা। আর সেই উষ্ণতার নামই বিশ্বাস। সেই বিশ্বাসেই দুটো মানুষ টিকে থাকে, কামনা ফুরিয়ে যাওয়ার পরেও, অভ্যাস হয়ে যাওয়ার পরেও, এমনকি একে অপরকে পুরোপুরি বুঝে ফেলার পরেও। কারণ শেষ পর্যন্ত আমরা শরীরের জন্য থাকি না, আমরা থাকি সেই একটুখানি নিশ্চিন্ততার জন্য, যেখানে কেউ আমাদের দেখে ফেলে আর তবু ছেড়ে যায় না।